জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আগামীকাল শ্রাবণী তথা রাখি পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন। এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। কারণ বন্ধুরা, চন্দ্রপঞ্জিকা অনুসারে সর্ব পূর্ণিমার মধ্যে এই পূর্ণিমার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। কারণ বন্ধুরা, এই দিন শেষ হলেই ভাদ্র মাস শুরু হয়, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধা রানীর জন্ম মাস। তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়, যা এই বছর আগামীকাল। তাই এই দিনে আপনারা খিদেতে মরে গেলেও এই সব খাবারগুলি খাবেন না এবং বিষ্ণু পুরাণে উল্লেখিত এই সকল কার্যগুলি করবেন না। এবং এই সময়ে ভুলেও কিন্তু আপনারা ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন না। কারণ এই বছর রাখি পূর্ণিমায় ভদ্রের ছায়া রয়েছে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা সবার প্রথমেই জেনে নিই এই বছরের রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি এবং রাখি বাঁধার সব থেকে শুভ সময়। বন্ধুরা, এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট দুপুর 2:12 এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে 9ই আগস্ট দুপুর 1:24। এই সময়ের মধ্যে রাখি বাঁধা শুভ, তবে ভাদ্র তিথি এড়িয়ে যাওয়া ভালো। 8ই আগস্ট দুপুর 2:12 শুরু হচ্ছে এবং 9ই আগস্ট ভোর 1:52 শেষ হচ্ছে। উদীয় তিথি বিবেচনা করলে শনিবার অর্থাৎ 9ই আগস্ট রাখি বা রক্ষাবন্ধন উৎসব পালন করা যেতে পারে। 9ই আগস্ট যে কোনো শুভ মুহূর্তে ভাইয়ের হাতে রাখি বাঁধা যেতে পারে। শনিবার 9ই আগস্ট সকাল 5:35 থেকে দুপুর 1:24 পর্যন্ত রাখি বাঁধার সবচেয়ে শুভ সময়। এছাড়াও অভিজিৎ মুহূর্তে রাখি বাঁধার জন্য 9ই আগস্ট দুপুর 12:53 সময় খুব শুভ। এছাড়াও প্রদোষকালে সন্ধ্যা 7:19 থেকে রাত 9:24 পর্যন্ত রাখি বাঁধা যেতে পারে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে এই দিন আপনারা কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এক ঘটি জল কিভাবে কোথায় ঢালবেন। তাই এই দিনে করা আমাদের কিছু কাজ আমাদের জীবনে চরম সুখ সৌভাগ্যে ভরিয়ে দেয়। ভগবান শিব, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আমাদের জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিরও নাশ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, আমাদের সবার প্রথমেই প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পবিত্র রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার সঠিক নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা। আর এই পবিত্র রাখি বাঁধার জন্য যে সকল নিয়মগুলি আপনাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন, তার মধ্যে সবার প্রথমেই হলো বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন কিছুক্ষণ বাড়ির ইষ্টদেবতার চরণে রেখে তারপরে ভাই ও দাদার হাতে যেন বাঁধা হয়। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই পবিত্র রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই বা দাদার মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো রাখি পূর্ণিমা তিথির শুভক্ষণে রাখি পরানোর সময় একটি মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর চতুর্থ যে নিয়মটি আপনাদেরকে মানতে হবে সেটি হলো বন্ধুরা, এই পবিত্র রাখি পূর্ণিমার দিন ভাই ও দাদাকে রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন এই তিনটে সামগ্রিক রাখতেই হবে। এবং একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই রাখি পূর্ণিমা উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দেবেন না। বন্ধুরা, এরপর যে নিয়মটি আপনাদেরকে মানতে হবে সেটি হলো ভাই বা দাদার হাতে রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার মুখে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই। এই রাখি পরানোর সময়
আপনারা যখন মিষ্টি মুখ করাবেন সেই খাবারের মধ্যে যতটা সম্ভব মিষ্টি খাবার রাখবেন, সেখানে নোনতা কোনো খাবার রাখবেন না। যাই হোক বন্ধুরা, এরপর এই পবিত্র রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। বন্ধুরা, এছাড়াও এই সকল কাজগুলি পবিত্র রাখি পূর্ণিমার দিন অবশ্যই এড়িয়ে যাবেন। আর এর মধ্যেই আমি সবার প্রথমেই বলবো যে ভাই বা দাদার হাতে কখনো কোনো কালো রঙের রাখি পরাবেন না, কারণ কালো রঙকে নেগেটিভ শক্তির উৎস বলেই ধরা হয়। তাই শুভ এই অনুষ্ঠানে কখনোই কালো রং ব্যবহার করবেন না। এছাড়াও রাখি পূর্ণিমার দিন ভাই ও দাদাকে রাখি পরানোর সময় কালো রঙের পোশাক নিজেও যেমন পরবেন না, ঠিক তেমনই ভাই ও দাদাকেও পরাবেন না। এর ফলে নেগেটিভ এনার্জি চতুর্দিক থেকে ঘিরে ধরবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, রাখি বন্ধনের দিন রাখি না পরানো পর্যন্ত বোনেদেরকে উপবাস থাকতে হয়। তাই এই দিন ভাই বা দাদার হাতে রাখি পরানো অবধি বোন নুন খাবেন না। ঠিক তেমনই ভাই বা দাদাকেও রাখি না পড়া পর্যন্ত নুন খাবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, ভাই বা দাদাকে তিলক দেওয়ার সময় ভাঙা চালের ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন। আপনার মঙ্গল থালায় যেন ভাঙা চাল না থাকে, এই দিকে আপনাদেরকে অতি অবশ্যই নজর রাখতে হবে। নতুবা আপনার দাদা বা ভাই চরম ভয়ঙ্কর আর্থিক সমস্যায় ভুগতে পারে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো, বোনকে উপহার দেওয়ার আগে মাথায় রাখবেন যে ধারালো কোনো কিছু জিনিস উপহার হিসাবে দেওয়া যাবে না। এর ফলে বোন বা দিদির জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। বন্ধুরা, এরপর পঞ্চম যে কাজটির কথা বলবো তা হলো, দাদা বা ভাইকে রাখি পরানোর সময় এটা খেয়াল রাখবেন যে ভাই বা দাদা যেন দক্ষিণ দিকে মুখ করে না বসে, অর্থাৎ ভাইকে পূর্ব দিক করে বসিয়ে রাখি বাঁধলে সব থেকে উত্তম। এছাড়াও আপনারা উত্তর দিকেও ভাই বা দাদাকে বসাতে পারেন। বন্ধুরা, এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো তা হলো, ভাই ও বোন একে অপরকে উপহার দেওয়ার ক্ষেত্রে কেউ যেন রুমাল বা তোয়ালে উপহার না দেয়, এই দিকটিও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে, নতুবা আপনাদের দুজনারই জীবনই একেবারে তছনছ হয়ে যেতে পারে। বন্ধুরা, এরপর সপ্তম যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই পবিত্র রাখি পূর্ণিমার দিন বোনেদের ভাদ্রকালে রাখি পরাতে নেই। এছাড়াও রাহুকালে বোনেদের রাখি বাঁধা উচিত নয়। বন্ধুরা, আমরা নিজেদের ভাগ্যের উন্নতির জন্য, আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা পরিশ্রম করছেন করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকেও মেনে চলুন, ধর্ম কর্মে লিপ্ত থাকুন, ধর্ম পালন করুন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ বিশেষ খাবারগুলির কথা বলবো, এই খাবারগুলির মধ্য থেকে একটিও যদি আপনি এই পবিত্র রাখি পূর্ণিমার দিন গ্রহণ করতে পারেন, তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন, ঠিক তেমনই আপনার আগামী দিনগুলো আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। তথা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আরও একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব, আর তা হলো যে কোন দিকে মুখ করে খেতে বসলে কি ফল প্রাপ্তি হয়, কোন দিকে মুখ করে খাওয়া মোটেও উচিত নয়। এই সকল প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক বন্ধুরা। তাই আজ আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন যে পূর্ণিমার দিন কোন খাবারটি খেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়, সেই সঙ্গে সারা বছর সুস্থ নিরোগ থাকা যায়। সেই প্রসঙ্গে বন্ধুরা, এই পবিত্র রাখি পূর্ণিমার দিনটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই লক্ষ্মীবারে রাখি পূর্ণিমার দিন যেমন প্রত্যেকটি বাড়িতে যেমন মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়ে থাকে,
ঠিক তেমনই ভগবান সত্যনারায়ণের পুজো আরাধনা করা হয়ে থাকে। আর এই পবিত্রতম দিনে আমাদের প্রত্যেককেই বেশ কিছু নিয়ম বা শাস্ত্রের বিধি বিধান মেনে চলতে হয়। যেমন এই রাখি পূর্ণিমার দিন বাড়িতে কোনোভাবেই ঝগড়া ঝামেলা কলহ অশান্তি যেমন করতে নেই, ঠিক তেমনই এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ এসে উপস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে সেইরূপ ব্যক্তিকেও কখনো খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, যদি জীবনে সৌভাগ্যকে সঙ্গী করে আপনারা বেঁচে থাকতে চান, যদি আপনারা আপনার ভাগ্যকে চরম শিখরে তুলতে চান, তাহলে রাখি পূর্ণিমার দিন এই খাবারটি গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় কিছু কিছু খাবার রয়েছে। তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ হল মাখন ও মিছরি। আর এই মাখন ও মিছরি আপনারা এই পবিত্র রাখি পূর্ণিমার রাতে অবশ্যই তুলসী পাতা সহ গ্রহণ করবেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই খাবারটি আপনারা কিভাবে গ্রহণ করবেন। বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আপনারা যেভাবে সন্ধ্যা আরতি করেন কিংবা সন্ধ্যাবেলায় ঠাকুরতলায় যেভাবে সন্ধ্যা দেন, ঠিক সেভাবে সন্ধ্যাবেলায় আপনারা আপনার বাড়িতে সন্ধ্যা দেবেন, সন্ধ্যার আরতি করবেন। সেই সঙ্গে আপনারা যেভাবে নিত্য ঠাকুর পূজা আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনি নিত্য পুজো আরাধনা করবেন। তারপর আপনার বাড়িতে যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে, তাহলে সেখানে কিছুটা পরিমাণ মাখন এবং কিছুটা পরিমাণ মিছরি আপনি ভোগ হিসাবে নিবেদন করবেন। তবে এই ভোগের সঙ্গে একটি হলেও তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন, কারণ এই তুলসী পাতা ছাড়া কোনো ভোগ ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। তাই অতি অবশ্যই এই মাখন ও মিছরির সঙ্গে একটি তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এই ভোগ নিবেদন করার পর আপনারা আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা, আপনার মনের সকল ইচ্ছা, আপনাদের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যখন এই ভোগ নিবেদন করবেন, তখন অবশ্যই মনে মনে জপ করবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। এছাড়াও আপনারা চাইলে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একবার এই পবিত্র রাখি পূর্ণিমার দিনে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে পুজো আরাধনা শেষ করার পরে আপনারা ওই ভোগ অর্থাৎ ওই মিছরি ও মাখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে নেবেন এবং সপরিবারে তুলসী পাতা সহযোগে এই ভোগ আপনারা গ্রহণ করবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, যখন আপনারা এই ভোগ নিবেদন করবেন কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুজো আরাধনা করবেন, তখন ধূপ ও প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তখন আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি ভোগে একটিমাত্র তুলসী পাতা দিয়ে রাখেন, সেই একটি তুলসী পাতাকে অল্প অল্প করে কেটে প্রত্যেকেই গ্রহণ করবেন। এর ফলে শ্রীহরির কৃপায় আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হবেন এবং সেই সঙ্গে জীবনে থাকবে সুখ শান্তি সমৃদ্ধি। এরই ফলে আপনার জীবন থেকে দূর হবে দুর্ভাগ্য, আসবে প্রচুর অর্থ। তো গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয়
যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান, তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে, সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এছাড়াও বন্ধুরা, এই বছর এই পবিত্র রাখি পূর্ণিমার দিন এই 6 রাশি হবে কোটিপতি। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের একে একে জানিয়ে দেব ওই 6টি রাশি সম্পর্কে, যে 6টি রাশির উন্নতি নিয়ে আলোচনা করলাম। আর যদি আপনার রাশি থেকে থাকে, তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক এবং আপনার হস্তরেখায় যদি এই 3টে গ্রহ ভালো থাকে, অর্থাৎ শুক্র, চন্দ্র, রবি, তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। এই একদিনেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর আমি সবার প্রথমে যে রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন ভীষণ এক গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে। আর এই দিনেই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে এই দিনটা আপনাদের সব থেকে ভালো কাটবে। হ্যাঁ বন্ধুরা, এই দিনে নানান দিক থেকে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কিভাবে কোন দিক থেকে আসবে এটা বলা মুশকিল, তবে অর্থ আপনার হাতে আসবে এটা গ্যারেন্টি সহকারেই বলতে পারি। বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হলো কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ দিন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে, সেই সঙ্গে সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি হবে। এছাড়াও সুযোগ কিন্তু পেতে পারেন, শুভ কোনো খবর আসতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আর তাদের সাথেই মিলবে যাদের জন্মছক ও হস্তরেখায় চন্দ্র, সূর্য, শুক্র ভালো পজিশনে থাকবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও আমি আপনাদের একই কথা বলবো, রাখি পূর্ণিমার দিন ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন আপনাদের জন্য। কেননা হঠাৎ করেই আপনাদের জীবনে একটা মোড় ঘুরে যেতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের চোখ কান সদা সর্বদাই খোলা রাখা উচিত। কেননা রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন। কেননা কোনো না কোনো শুভ খবর আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি করার জন্য একটা দারুণ সুযোগ আসছে। তাই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন, আপনাদের সুযোগ আসছে নিজেদের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার জন্য। তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগকে কাজে লাগান। আপনারা সম্পূর্ণরূপে জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন। কেননা কোটি কোটি টাকা আপনাদের হাতে এসে ধরা দেবে। তার সাথে সাথে সমস্ত দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে এক গুরুত্বপূর্ণ দিন যা আপনার জন্য ওয়েট করে বসে আছে। কেননা এই পবিত্রতম দিনে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এই রাখি পূর্ণিমার দিন আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন। সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা আসবে। তাই আপনারাও চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন।
আপনাদের ভাগ্যের উন্নতি 100% ঘটবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। বন্ধুরা, মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন। আপনাদের জীবনে তথা আপনাদের ভাগ্যের পরিবর্তন অতি অবশ্যই হবে। তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন, কেননা ঐশ্বরিক আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে। আপনারা জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন এবং রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন।